নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর জিওগ্রাফি বিষয়ের কিছু মডেল কোশ্চেন সেট থেকে শর্ট করা কিছু কোশ্চেনের আমরা সাজেশান করেছি, সেইটার তোমাদের সামনে আজকে করবো তোমাদেরকে নিয়ে। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, আর তোমাদের এখানে হবে 4টে চ্যাপ্টার। প্রথমে আছে পৃথিবীর অন্দরমহল, তারপর অস্তিত পৃথিবী, আছে শিলা, পরে আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের মধ্যে সম্পর্ক। এই 4টে অধ্যায় থেকে কি কি মানের কি কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আমরা একটা সেট রেডি করেছি। এখান থেকে তোমরা আশা করছি পরীক্ষায় সব প্রশ্নই কমন পাবে। তো সেইটা আমরা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তার আগে বলে দিই যে আমরা কোনো এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেনের সাজেশান করিনি। এর জন্য বলবো যে তোমাদের কাছে যে সহায়িকা বইটা থাকবে সেই সহায়িকা বই থেকে পড়তে পারো। যদি সহায়িকা বই না থাকে তাহলে অবশ্যই বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা যত এমসিকিউ যত শর্ট প্রশ্ন থাকবে সবেরই উত্তর দিতে পারবে। তো দেরি না করে এবার আমরা মূল বিষয়ের ভিতরে ঢুকে যাই। এই সাজেশানটা আমরা বানিয়েছি প্রশ্নবিচিত্রার মডেল 1 থেকে 8 অনুসারে। তো প্রথম চ্যাপ্টার আছে তোমাদের পৃথিবীর অন্দরমহল। এখানে মান 3-এর একটাই কোশ্চেন আমরা সাজেশান হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগমা ও লাভার মধ্যে 3টি পার্থক্য লেখো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে মডেল 4-এর 4-এর 3-এ। পরের অস্তিত পৃথিবী নম্বর মানের কিছু কোশ্চেন। টিকা লেখো সিসমোগ্রাফ, এটা পাবে তোমরা মডেল 1-এর 4-এর 1-এ। টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এটা পাবে তোমরা মডেল 1-এর 4-এর 2-এ। ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো, এটা পাবে তোমরা মডেল 1-এর 4-এর 3-এ। প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে, এটা পাবে তোমরা মডেল 2-এর 4-এর 1-এ। অভিসারী এবং অপসারী পাতসীমানা কাকে তোমরা মডেল 2-এর 4-এর 2-এ। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী বলা হয় কেন, এটা পাবে তোমরা মডেল 2-এর 4-এর 3-এ। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন, এটা পাবে তোমরা মডেল 2-এর 4-এর 4-এ। উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, এটা পাবে তোমরা মডেল 3-এর 4-এর 1-এ। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, এটা পাবে তোমরা মডেল 3-এর 4-এর 2-এ। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কীভাবে গড়ে উঠেছে, এটা পাবে তোমরা মডেল 3-এর 4-এর 3-এ। ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ পি ওয়েভ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এস ওয়েভ এর মধ্যে পার্থক্য লেখো, এটা পাবে তোমরা মডেল 3-এর 4-এর 4-এ। বিনাশকারী বা অভিসারী পাতসীমানার দুটি বৈশিষ্ট্য লেখো, নিরপেক্ষ পাতসীমানার একটা উদাহরণ দাও, এটা পাবে তোমরা মডেল 4-এর 4-এর 1-এ। ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়টির নাম লেখো, মডেল 4-এর 4-এর 1-এ। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটা করে উদাহরণ দাও, এটা পাবে তোমরা মডেল 5-এর 4-এর 1-এ। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী কী করবে লেখো, এটা পাবে তোমরা মডেল 5-এর 4-এর 2-এ। টিকা লেখো রিক্টার স্কেল, এটা পাবে তোমরা মডেল 5-এর 4-এর 3-এ। অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়, এটা পাবে তোমরা মডেল 6-এর 4-এর 1-এ। ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো, এটা পাবে তোমরা মডেল 6-এর 4-এর 2-এ। টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এটা পাবে তোমরা মডেল 6-এর 4-এর 3-এ। ভূগাঠনিক ক্রিয়া বলতে কি বোঝো, এটা পাবে তোমরা মডেল 6-এর 4-এর 4-এ। পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা পাবে তোমরা মডেল 7-এর 4-এর 2-এ। মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে, এটা পাবে তোমরা মডেল 7-এর 4-এর 4-এ। পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, এটা পাবে তোমরা মডেল 7-এর 4-এর 1-এ। অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো, এটা পাবে তোমরা মডেল 7-এর 4-এর 3-এ। এবার আসছি শিলায় 5 নম্বরের সাজেশান। অসমসত্ব মিশ্রণ কাকে বলে, সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো, এটা আছে কোশ্চেনের মান 2+2+1, এটা পাবে তোমরা মডেল 1-এর 5-এর 1-এ। কাস্ট ভূমিরূপ কি, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা মান হচ্ছে 2+2+1, এটা পাবে তোমরা মডেল 1-এর 5-এর 2-এ। কীভাবে মাটি সৃষ্টি হয়, এটা হচ্ছে পূর্ণমান 5 আছে, মডেল 1-এর 5-এর 3-এ গেলে এর উত্তরটা পেয়ে যাবে। আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো লেখো, এটা পাবে তোমরা মডেল 2-এর 5-এর 1-এ। প্রশ্নমান আছে 2+3। পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়, রূপান্তরিত শিলা কাকে বলে, প্রশ্নমান হচ্ছে 3+2, এটা পাবে তোমরা মডেল 2-এর 5-এর 2-এ। শিলাচক্র বলতে কি বোঝো, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়, এর প্রশ্নমান হচ্ছে 2+3, এটা পাবে তোমরা মডেল 2-এর 5-এর 3-এ।
পাললিক শিলার শ্রেণীবিভাগ করো। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় না কেন? এটা পাবে তোমরা 5-4 প্রশ্নমান হচ্ছে 3+2। শিলার 5টি বৈশিষ্ট্য লেখো, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 3-5-1। এর ওপর শিলার প্রভাব আলোচনা করো। এটা পাবে তোমরা মডেল 3-5-3। এর পূর্ণমান হচ্ছে 5। আমি খুব শক্ত সূক্ষ্ম দানার কালো ধূসর বর্ণের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার সহজেই জল প্রবেশ করতে পারে। আমি কে? পাললিক শিলার 3টি বিশেষত্ব উল্লেখ করো। সংঘাত শিলার একটা উদাহরণ দাও। 1+3+1। এটা পাবে তোমরা মডেল 4-5-1। গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব উল্লেখ করো। সংঘাত শিলার একটা উদাহরণ দাও। 1+3+1। এটা হচ্ছে প্রশ্নমান। এটা পাবে কোথায়? মডেল 4-5-2। শিলা কি? যে কোনো এক প্রকার শিলা সম্পর্কে বিশদে বর্ণনা করো। 2+3। এটা হচ্ছে প্রশ্নমান। এটা পাবে হচ্ছে মডেল 4-5-3। রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো লেখো, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 5-5-1। একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 5-5-2। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও, এর পূর্ণমান 5। এটা তোমরা পাবে মডেল 5-5-3। আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 6-5-1। প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণী করো, এটা পাবে তোমরা মডেল 6-5-2। শিলাচক্র বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে? এর পূর্ণমান হচ্ছে 3+2। এটা পাবে তোমরা মডেল 6-5-3। আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য লেখো, এর পূর্ণমান হচ্ছে 2+3। এটা পাবে তোমরা মডেল 7-5-1। ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। জিপসামের 2টি ব্যবহার লেখো, এর পূর্ণমান হচ্ছে 3+2। এটা পাবে তোমরা মডেল 7-5-2। কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো, এর পূর্ণমান হচ্ছে 2+3। এটা পাবে তোমরা মডেল 7-5-3। শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 8-5-1। পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো, এর পূর্ণমান 5। এটা পাবে তোমরা মডেল 8-5-2। রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো, এর পূর্ণমান হচ্ছে 5। এটা পাবে তোমরা হচ্ছে মডেল 8-5-3। ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক 2 নম্বর মানের কিছু কোশ্চেনের সাজেশন। পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের? এটা পাবে তোমরা মডেল 1-3-1। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো, এটা পাবে তোমরা মডেল 1-3-2। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন? আর কত সালে গঠিত হয়? এটা পাবে তোমরা মডেল 1-3-3। প্রথা কি? এটা পাবে তোমরা মডেল 2-3-1। সার্ক কি? এটা পাবে তোমরা মডেল 2-3-2। সার্কের সদস্য দেশগুলির নাম লেখো, এটা পাবে তোমরা মডেল 3-3-1। এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, এটা পাবে তোমরা মডেল 3-3-2। মায়ানমারে কী কী ধরনের অরণ্য দেখা যায়? এটা পাবে তোমরা মডেল 3-3-3। সার্ক গঠনের উদ্দেশ্য কী? এটা পাবে তোমরা মডেল 3-4। দারুচিনি দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয়? এই দেশটির প্রধান অর্থকরী ফসলের নাম লেখো, এটা পাবে তোমরা মডেল 4-3-3। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? এটা পাবে তোমরা মডেল 5-3-1। প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো, এটা পাবে তোমরা মডেল 5-3-2। থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো, এটা পাবে তোমরা মডেল 6-3-3। দেশ কী কী পণ্য ভারতে রপ্তানি করে? এটা পাবে তোমরা মডেল 8-3-1। প্রশ্নগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকের মডেল সেট 1 থেকে মডেল সেট 8 থেকে নেওয়া। এখানে শুধু কোশ্চেনের সাজেশান দেওয়া হলো, এর অ্যান্সারগুলো তোমরা আমাদের দেখবে একটা প্লেলিস্ট করা আছে আমাদের চ্যানেলে, ক্লাস 8 জিওগ্রাফি বলে। তোমরা মডেল সেটের যেগুলো সাজেশান করা আছে তার সব উত্তর সেখানে আমরা করে দিয়েছি। সেখানে গেলে তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে। তো এর উত্তরগুলো জানার জন্য তোমরা সেই প্লেলিস্টে গিয়ে যে মডেল থেকে যে কোশ্চেনের দাগে অ্যান্সারগুলো দেওয়া আছে সেই দাগ দেখলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।